ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের চেয়ে সম্মান আর মর্যাদা আল্লাহ কাউকে দেয় নাই। বানানোর পরে আল্লাহ একবার না 4টা কসম করছে। কয়টা কসম? চিন্তা করেন, আমরা বানাই আল্লাহ কসম করছে 4টা কসম করছে। তিন ফলের কসম, জাইতুন জাইতুন ফলের কসম, ওয়াতুরে সিনিনা সিনাই পর্বতের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম। এই 4টা কসম করছে, 2টা স্থানের কসম, 2টা ফলের কসম। এরপরে আল্লাহ হয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই 4 কসম করে আল্লাহ কয় তোমাদের চেয়ে সুন্দর আমি আল্লাহর কাউরে বানাই নাই। সুবহানাল্লাহ। এখন এত সম্মান দিল, এত মর্যাদা দিল, আপনারা কি মনে হয় এমনি বেহুদা? বেহুদা না। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। অনর্থক বানায় নাই, বেহুদা না। সম্মান মর্যাদা তোমাদেরকে সবচেয়ে বেশি দিছি। যদি তোমরা এই সম্মান আর মর্যাদা ধইরা না রাখতে পারো, তাহলে আল্লাহ আরেক জায়গায় আরেক কথা বলছে, উলাইকা কাল আনআম। এই আনআম কই আল্লাহ শেষ করছে না, বাল হুম আদাল, চতুষ্পদ জানোয়ারের চেয়ে তোমরা নিকৃষ্ট। কথা বুঝুননি? এক জায়গায় বলছে সৃষ্টির শ্রেষ্ঠ, আরেক জায়গায় কি কইছে? কুত্তা বিলের চেয়েও নিকৃষ্ট। সম্মান সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করছে, আবার কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট বলছে। 2টা জায়গা আপনারা মিলান। সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করছে, আবার কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট বলছে। কথা কি বুঝতেছেন? আপনারা যারা মোবাইল আছে একটু সাইলেন্ট করে নেন, মোবাইল যারা আছে সাইলেন্ট করে। না বলবেন না, কেউ কথা বললে আমার বলবেন, আমি ওয়াজ থামাবো, অসুবিধা নেই। থামায় আপনার কথা বলবেন, আমি শুনবো, অসুবিধা নেই। এখন দেখেন, এক জায়গায় আল্লাহ কি বলছে? সৃষ্টির শ্রেষ্ঠ। আরেক জায়গায় কি বলছে? কুত্তা বিলের চেয়েও। কথা হয় না, কুত্তা বিলের চেয়েও। 2 জায়গায় 2 কথা বললো কেন? সৃষ্টির শ্রেষ্ঠ বলছে, আরেকবার কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট বলছে কেন? এই কেনটাই হলো আমাদের আজকের ওয়াজ। কথা কি বুঝতেছেন? কেনটাই হলো আমাদের ওয়াজ। আমি প্রথমে বলছি, দেখেন আল্লাহ 6 দিনে আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র যা আছে কুল কায়নাত সব বানাইলিছে। কিন্তু একটা 3.5 হাত মানুষ, এটারে বানাইতে আল্লাহ 10 মাস 10 দিন সময় নিছে। এটারে বানাইতে আল্লাহ হুকুম দিয়া না, হাত লাগাইয়া বানাইছে। এরপরে 4টা কসম করছে, এরপরে সৌন্দর্যের বর্ণনা করছে। এত সম্মান মর্যাদা দিয়া মানুষ তোমারে বানাইল, বানানোর পরে আল্লাহ আরেক জায়গায় কেন বলল যে কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট? এই বিষয়টা আমাদের বুঝলে আমাদের আর ওয়াজ লাগবে না ইনশাআল্লাহ। আসুন, প্রতিটা মানুষকে আল্লাহ বানাইছে সম্মান দিয়া। আবার আল্লাহ এই কথা বলছে, আমি প্রত্যেকটা মানুষের নামে নামে জান্নাত বানাইছি। ফেরাউন যে এত নিকৃষ্ট মানুষ, তার নামেও জান্নাত, নমরুদের নামেও জান্নাত, আবু জাহেলের নামেও জান্নাত, যত ধরনের জালেম আছে সবার নামে নামে কিন্তু জান্নাত আল্লাহ বানাইছে। কিন্তু বলুন তো দেখি, ফেরাউন জান্নাত পাবে? নমরুদ পাবে? আবু জাহেল পাবে? পাবে না কেন? এখানে আরেকটা কেন পাবে না কেন? আল্লাহ তো তাদের নামে জান্নাত দিছে, সবার নামে নামে জান্নাত ছিল। জান্নাত সবাই পাবে না। এখন আসুন, আদম এবং হাওয়া, একজন আমাদের আব্বা, একজন আমাদের আম্মা।
আম্মা এবং আব্বা ছিল জান্নাতে, আল্লাহ এদেরকে জান্নাতে রাখছে, জান্নাতে বেশ ঘোরাঘুরি করছে, খাইছে, চলছে। কিন্তু কোনো এক কারণে আল্লাহ আব্বা আম্মাকে দুনিয়াতে পাঠাইছে। যদি তারা জান্নাতি থাকতো, আমরা যদি সেখানেই জন্মগ্রহণ করতাম, তাহলে জন্মসূত্রে জান্নাত পেয়ে নিতাম। এরকম একটা ফেতনা ফাসাদের যুগে আমাদের আসতে হতো না, এতগুলা বিচারের সম্মুখীন হতে হতো না। কেন? আব্বা আম্মা আইছে, আমরা আসছি। এখন আব্বা আম্মা আসেনি, নাই, তারাও চলে গেছে, আমাদেরকেও চলে যেতে হবে। তার মানে তাহারও কোনো সুযোগ নেই। তাহলে জান্নাত আমাদের নামে থাকার পরও আমরা পাইলাম না কেন? আর আল্লাহ আমরা দুনিয়াত পাঠাইলো কেন? আল্লাহ তো আমরা জান্নাতই রাখতে পারতো, সেখানে আমরা জন্মগ্রহণ করতাম, জন্মসূত্রে জান্নাত পাইতাম। দুনিয়া নামক এই ফসাগান্দা জাগাত পাঠাইলো কেন? এর একটা উত্তর হলো যে আল্লাহ এই দুনিয়া নামক জায়গায় পাঠাইছে শুধু একটাই কারণ, যে আমি তোমাদেরকে জান্নাত দিব, শুধু একটা কাজ তোমাদের বাকিটা হলো শুধু পরীক্ষাটা দিবা ফাঁস এবং ফেইলের মাধ্যমে। এই জন্য এই গোটা পৃথিবীটাকে বানাইছে আল্লাহ একটা পরীক্ষার হল, যেখানে শুধু তোমাদেরকে কিছু সময়ের জন্য পাঠাইছি, জাস্ট শুধু একটা পরীক্ষা দিবা, পরীক্ষা ফাঁস করলে আমি তোমাদেরকে জান্নাত দিব। তো জান্নাত দিব, এটা নর্মাল জান্নাতের ওয়াদা করে নাই। আমরা তো কেউ দিলে একটা নর্মাল জিনিস দিতে চাই, কিন্তু আল্লাহ আমরা নর্মাল জান্নাতের ওয়াদা করছে না। আমার তেলাওয়াত কি আয়াত আল্লাহ বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতের মধ্যে 8টা জান্নাত আছে, এর মধ্যে ভিআইপি যে জান্নাত, এটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। তা আল্লাহ আমরা কিন্তু সর্বোচ্চ ভিআইপি জান্নাতের ওয়াদা করছে, যে আমি তোমাদেরকে ওই জান্নাতের মেহমান বানাবো, তবে শর্ত তোমাদেরকে পালন করতে হবে। আর শর্ত পালন করার জায়গাটা হলো দুনিয়া। বলুন, পালন করার জায়গা কি? দুনিয়া। অল্প সময়, যদিও আমরা এটা 60 বছর 70 বছর, কিন্তু পরকালে এই সময়টা মাত্র কয়েক ঘন্টা। দুনিয়া নামক এই জায়গাতে আমরা যখন কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় পরীক্ষা দেন, দেখবেন সময় দেয় 3 ঘন্টা হলের ভিতরে। 3 ঘন্টা পরে আপনি চাইলেও হলে থাকতে পারবেন না। ঠিক পরকালীন সেই হিসাবেই আমাদেরকে কয়েক ঘন্টা সময় দিছে পরীক্ষা দেওয়ার জন্য। হলে যখন আপনি ঢুকছেন পরীক্ষা দিবেন, সময় দিছে আপনারা 3 ঘন্টা, কলম লইয়া বইছেন, এরপর আপনার কাছে আসলো প্রশ্ন। এখন প্রশ্ন পাওয়ার পর থেকেই আপনার সময় 3 ঘন্টা। এখন আপনি বৈশাখ প্রশ্ন পড়তেছেন, মাথায় ধরতেছেন না, কি করবেন চিন্তা করতেছেন, সময় ক্যাট কেটেছে, সময় চলতেছে। চিন্তা করলেন যে না, একটাও কমন পড়ে নাই, আমি কী করবো? বৈশাখ আপনি মনে হন কবিতা লিখলেন, গান লিখলেন, কেউ বাধা দেয়? বলুন, বাধা দেয়? যিনি ডিউটি স্যার, উনি মাঝখানটা দেখবেন হাঁটতেছে। আপনি কি গান লেখেন না কি লেখেন, উনি আপনাকে বাধা দেয় না। অনেক সময় স্যারেরা দেখছি দাঁড়ায়, আবার সায় আমনে কুচি দিয়ে দেহে কিতা লেহে, ভুল লেখলেও আপনারা বাধা দেয় না, মারেও না। যে স্যার ক্লাস টাইমে ফিডের সামরা তুলে বাই দিয়া, কিন্তু দেখা যায় হলের ভিতরে এই স্যার একটা টু শব্দও করে না, আপনারা ধমকও দেয় না। কেন? এটা পরীক্ষার হল, এখানে তার স্বাধীনতা আছে, তার যা মনে চায় তার লিখতে থাক, কারণ একটা রেজাল্ট আছে। ঠিক না? ঠিক, যা মন চায় লিখতে থাক, কিন্তু যেদিন তোমার রেজাল্ট বাহির হবে সেদিন সান্দু বুঝবা তুমি কি লিখছিলা। ঠিক না? ঠিক। তা আমরা যখন গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজের জন্য কেউ উঠে, ফেরেশতা আপনার ভাবা সাবাদা ধরে রাখে যে নামাজ পড়িস না। আপনি যখন গভীর রাত্রে জানাবে বিচারে লিপ্ত হন, ফেরেশতা আপনারা ধরে রাখে। দুনো কাজে আপনারা সুযোগ দিছে করতে, তা কারণ রেজাল্ট আছে। বলুন, কি আছে? রেজাল্ট আছে। এই জন্য দুনিয়াতে কেউ কাউরে বাধা দেয় না, কারণ সীমিত সময়। আল্লাহ সময়ের কসম করছে, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কয় সময়ের কসম করে বললাম, মানুষ তারা ক্ষতিগ্রস্ত। বলুন, কে কসম করছে? আল্লাহ নিজে কসম করে হইতেছে মানুষ ক্ষতিগ্রস্ত। কেন? মানুষ সময়ের মূল্যায়ন করে না, মানুষ সময়ের মূল্যায়ন করে না। আর এই মূল্যায়ন না করার কারণে আল্লাহ নিজেই কইতেছে তোরা ক্ষতিগ্রস্ত। তাহলে আমরা ক্ষতিগ্রস্তের ডান প্রান্তে দাঁড়ায় আছি। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আল্লাহ আমরা জান্নাত পাওয়ার জন্য শর্ত বেশি দিছে না, মাত্র 2টা শর্ত দিছে। বলুন, কয়টা শর্ত? 2টা শর্ত। 1 নম্বর শর্ত হইল ইন্নাল্লাযীনা আমানু। 2 নম্বর শর্ত হলো ওয়ামিলুস সালিহাত, তোমরা ঈমান আনো, নেক আমল করো। বলুন, কি আনতাম কইছে? ঈমান। আরেকটা কি? শর্ত তো 2টা, ঈমান নেক আমল, ঈমান নেক আমল।
আমি যদি এখন আপনাদেরকে প্রশ্ন করি যে আপনারা এখানে যারা বসছেন, যারা বাউন্ডারির বাইরে খাড়া রয়েছেন, যারা দুই একজন এমন দাঁড়ায় আছেন, যারা তালবাহানা করতেছেন এরা সহ, প্যান্ডেলের ভিতর সহ, স্টেজে যারা বসে আছেন তারা সহ, প্রশ্ন যদি করি আপনারা ইমানদার না বেঈমান, সকলেই এক বাক্যে বলবেন হুজুর আমরা ইমানদার। ঠিক না বে ঠিক? এখানে কেউ নিজেকে বেঈমান দাবি করবে না, আর এখানে কোনো বেঈমান আসেও নাই, সবাই ইমানদার। ঠিক না বে ঠিক? এই যে আমরা সবাই দাবি করছি আমরা ইমানদার, এটা আমাদের দাবি। বলুন এটা আমাদের কি দাবি? তবে একটা কথা জানি না রাখবেন, দাবি নাম ইমান নয়। দাবি দিয়া জান্নাত পাওয়া যাবে না। কথা কি বুঝতেছেন? এটার একটা এক্সাম্পল আছে। আপনি দাবি করছেন ইমানদার, আমি হুজুর মানুষ, আমিও দাবি করছি ইমান সাহেব, এই যে সভাপতি সাহেব উনিও দাবি করছে ইমানদার, ওনার দাবি আমার দাবি আপনার দাবি তো সমান। এখন আসেন যদি একটা পাক্কা বেনামাজির আপনি জিজ্ঞাসা করেন যে তুই তো জুমার নামাজও পড়স না বেটা, তুই তো ঈদের নামাজও পড়স না, এরম বেনামাজি আসেনি গোপীনাথপুর? আপনি এরারে জিগাইয়েন যে তুই তো নামাজ পড়স না, তোর ইমান আসেনি? সে বুক তাফা দিয়ে কইব নামাজ না পড়লে কি তুই আমার ইমান আছে। ঠিক কইছি না বেঠিক? নামাজ না পড়লো কি কয়? ইমান আছে। তাহলে হেরো দাবি ইমানদার, আমি হুজুরেরও দাবি ইমানদার, সভাপতিরও দাবি ইমানদার। তে দাবির বেলায় তো বেনামাজিরও দাবি, হুজুরেরও দাবি, সবারই দাবি। কোনো দাবির বেলায় কোনো কমতি আছে? কথা কইন, বুঝলে কথা কইন। আমার দিকে তাকান, আপনারা আমার দিকে তাকান। বলুন আমার যে দাবি বেনামাজির দাবির মধ্যে কোনো বেশ কম আছে? হেও কয় আমি ইমানদার, আমিও কই ইমানদার। জেনা করেও কয় ইমানদার, সুদ করেও কয় ইমানদার, ঘুষ করেও কয় নিজের ইমানদার, সাদাবাজেও কয় ইমানদার, টেন্ডার বাজেও কয় ইমানদার, দুর্নীতি বাজেও কয় ইমানদার, ইমাম সাহেবও কয় ইমানদার, মুসল্লিরাও কয় ইমানদার। কেউ কি বাদ আছে? সবাই নিজেরে কি দাবি করে? কিন্তু এই ইমান লইয়া তো আর জান্নাত পাওয়া যাবে না। বলুন ইমানদারকে জান্নাত পাওয়া যাব? তাহলে আমরা কার মতো ইমান আনবো? আল্লাহ কোরআনে বলছে আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস। ইমান যদি আনতে হয় তাহলে ওই মানুষদের মতো ইমান আনো। ওই মানুষ কারা? তাফসীর কারকরা বলেন যারা ইমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাশ করছে তোমরা তাদের মতো ইমান আনো। তাহলে আমরা দেখি ইমানের পরীক্ষায় যারা পাশ করছে এদের মধ্যে সাহাবায়ে কেরাম তারা ইমানের পরীক্ষায় পাশ করছে। ইমানের পরীক্ষায় আব্দুল্লাহ বিন তামের পাশ করছে, ইমানের পরীক্ষায় আসিয়া পাশ করছে। তারাও ইমানের পরীক্ষায় পাশ করছে, ফেল করে নাই। আল্লাহ কয় আমিনু কামা আমানান নাস, ইমান আনো তাদের মতো। দাবির বেলা সুদখোর ঘুষখোর সবাই তো নিজের দাবি করে ইমানদার। এই দাবি আমার তোমার সবার দাবির নাম ইমানদার নয়। ইমান আনতে হবে যারা ইমানের পরীক্ষায় পাশ করছে। ঠিক না বেঠি? আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদমকে আমি সম্মান আর মর্যাদা দিয়া বানাইছি। এরে আদমের চেয়ে সম্মান কারো নাই। ফেরেশতাকে নূর দিয়া বানাইছি, ফেরেশতাদেরকে নূর দিয়া বানাইছি। কিন্তু আমি আল্লাহ ফেরেশতাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ বলি নাই। মানুষ বানাইলাম মাটি দিয়া, মানুষকে আমি সৃষ্টির শ্রেষ্ঠ বললাম। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হয় কখন? কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট হয় কখন? যার ভিতরে ঈমান আছে, নেক আমল আছে, ওই মানুষটা হয় সৃষ্টির শ্রেষ্ঠ। ঈমান আর নেক আমল যদি থাকে তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ হয়। ঈমান নাই, নেক আমল নাই, এটা কুত্তা বিলার চেয়েও নিকৃষ্ট হয়। কথা কই না দি? আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। এখানে দেখেন বাংলা অর্থটা যদি আপনি পড়েন, আর রহমান দয়ালু আল্লাহ, আল্লামাল কুরআন শিক্ষা দিলেন কোরআন, খলাকাল ইনসান সৃষ্টি করলেন মানুষ। এখন শুধু আপনি বাংলা পড়েন, দয়ালু আল্লাহ শিক্ষা দিলেন কোরআন, সৃষ্টি করলেন মানুষ। বলুন তো দেখি আপনাদের কাছে আমি জানতে চাই, পৃথিবীতে মানুষ আগে আসছে না কোরআন আগে আসছে? কথা কই না? কোরআন আগে আসছে। কি পরিমাণ বুঝেন আপনারা?
মানুষ আসছে বহু আগে, কোরআন আসছে বহু পরে। কিন্তু আল্লাহ কি কইছে, আগে কোরআন শিক্ষা দিছি, পরে মানুষ বানাইছি। অথচ আমরা দেখতেছি মানুষ আসছে বহু আগে, কোরআন আসছে বহু পরে। কিন্তু আল্লাহ কি কয়, কোরআন শিক্ষা দিছি আগে, মানুষ বানাইছি আমি পরে। তাহলে বোঝা গেল কোরআন এখানে আগে শব্দ আসছে না কেন? তাহলে আমরা দেখতেছি একটা, আল্লাহ বলতেছে আর একটা। বিষয়টা কিরকম? এটা আমাদের বুঝার ভুল। এই জন্যই কোরআন বুঝতে গেলে মাদ্রাসায় পড়তে হয়। কথা বুঝতেছেন? এই বাংলা পইরা আপনি যদি যান ব্যাখ্যা দিতেন, তাহলে এই সমস্ত মুসিবতে পড়বেন। এখন একজন বাংলা শিক্ষিত যদি অর্থ তুলে যে আল্লাহ কোরআন শিক্ষা দিছে, মানুষ বানাইছে, এই দিন কোরআন আগে আনছে পরে মানুষ, আপনি হারা দুনিয়া ওয়াজ করবেন যে দেখছো মানুষ কিন্তু বহু পরে কোরআন আগে আইছে, ওই তো আল্লাহ কি কয়। তো এটা বুঝার জন্য আপনাকে মাদ্রাসায় পড়তে হবে। কথা কি বুঝতেছেন? আমার যুবক বায়ানক, প্রথমত বুঝতে গেলে মানুষ হইল দুই প্রকার। জোরে কোন কয় প্রকার? মানুষ কয় প্রকার? দুই প্রকার। মানুষ দুই প্রকার। একদল মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, আর একদল মানুষ কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট। বলে মানুষ কয় প্রকার পাইছি? দুই প্রকার। বাংলার একটা ভাষায় আপনাদেরকে বুঝাইয়া দিই। আমরা যখন ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম, তো মাদ্রাসার থেকে বাইকে টেকে বাড়িতে গেলে পরে দাদা দাদি আমরা বুঝাইতো যে ভাই লেখাপড়া কইরা মানুষ হোক। এটা আপনারা কয়নি? লেখাপড়া কইরা মানুষ হও। ছোটবেলা চিন্তা করতাম, এটা দেখতে তো মানুষের মতোই আমার লাগে, আমার দিকে মানুষই তো। এটা মাথা তার ঢুকতেছে না, ঘটনাটা কি তা? আমার খালি হয়তো মানুষ হোক, মানুষ হোক, ফেরালায় ওরা মানুষ হোক। তো দেখতে তো মানুষ, আবার হয় মানুষ হোক। তাদের অর্থটা বুঝি নাই, কিন্তু এখন বুঝছি। তাদের উদ্দেশ্য ছিল মানুষ দুই প্রকার। বলুন মানুষ কয় প্রকার? কারণ তারা যেটা বুঝাইছে লেখাপড়া করে মানুষ হও, মানে লেখাপড়া করে যে সে গুণগত মানুষ হয়। লেখাপড়া ছাড়া যে মানুষ, এটা সুরতে মানুষ, যে দেখতে মানুষ, কিন্তু এটা আসলে মনুষ্যত্বের ভিতরে নাই। এই জন্য লেখাপড়া গুণগত মানুষ। ঠিক না ঠিক? তা আল্লাহও কিন্তু একইভাবে বুঝাইছেন যে দয়ালু আল্লাহ শিক্ষা দিলেন, কোরআন সৃষ্টি করলেন মানুষ। কোরআন আগে আনলেন কেন? আল্লাহ এটি বুঝাইছেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত হইলে আমি আল্লাহর আদালতের মানুষ। কথা কি বুঝতেছেন? কোন শিক্ষায় শিক্ষিত হইলে? কোরআনের শিক্ষায় শিক্ষিত হইলে তুমি আমি আল্লাহর আদালতের মানুষ। আর না হয় তুমি দেখতে মানুষ, সুরতে মানুষ। মানুষ তো দুই প্রকার। স্টেজে আওয়াজ নাই, রিভাব বাড়ান, রিভাব বাড়ান, সাউন্ড পাতলা করে রিভাব দেন। স্টেজে আওয়াজ কম হয়েছে। إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم
দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই এখনো কোয়েল আছে কোথাও? কোয়েল কোথাও আছে? এই যে আবার ধরেছে, আমি না করলাম। অয়েল বন্ধ করে মশার স্প্রে করেন, মশার স্প্রে। ভলান্টিয়ার নেই, বাচ্চা কাচ্চাগুলো একটু না, কথা ঠিক বন্ধ আছে, করেন, ঠিক কথা আছে। বন্ধ করেন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى একটু ভলিউমটা কমান, একটু কমান। إنك حميد مجيد। বাইরে দিয়েন না, দিয়েন না, দিয়েন না। আলহামদুলিল্লাহ, আয়োজিত আজকের গোপীনাথপুর দারুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উপলক্ষে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আল্লামা আব্দুর রাজ্জাক কাসিমি সাহেব দামাত বরকাতুহুম, আল্লামা আব্দুর রহিম কাসিমি সাহেব দামাত বরকাতুহুম সহ আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব শীষ হায়দার চৌধুরী সাহেব বয়ান করবেন। আপনাদের পরিচিত হজরত মাওলানা কারি আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেব সহ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত নওজোয়ান তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ানে আযম, আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক, শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে অসংখ্য মানুষের মাঝখান থেকে কিছু সংখ্যক মানুষকে আল্লাহ পছন্দ করে সুস্থ অবস্থায় বরকতি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, রাস্তাঘাটে দুগান পাটে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে যে সমস্ত ভাইয়েরা বেহুদা সময় নষ্ট করছেন, বিনয়ের সাথে বলবো ফ্যান্ডেলের ভিতরে চলে আসি। যদি বেঁচে থাকি তাহলে গল্প করা যাবে, বেঁচে থাকলে আড্ডা মারা যাবে, কিন্তু বেঁচে থাকলে এই মাহফিলটা আগামীকালকে পাওয়া যাবে না। এই জন্য গল্প করার সুযোগ আছে, আড্ডা মারার সুযোগ আছে। আমরা এই মজলিসটা আগামীকালকে বেঁচে থাকলে পাওয়ার সম্ভাবনা নাই। এই জন্য আমরা দুনিয়ার সমস্ত কিছু পিছনে রেখে এই মজলিসে বসে যাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিস। যতক্ষণ আমরা বসা থাকব, নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। গুনাহ হবে না, এটাই সম্ভব। ফ্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হবে, এটাও সম্ভব। তাই গুনাহমুক্ত পরিবেশে আমরা বসে যাই। বা দেশা বয়ান, সময়ও বেশি নাই। আপনারা প্রস্তুতি নিতে নিতে আমার বয়ান হয়তো বা শেষ হয়ে যাবে। এই জন্য আমরা সময়টুকু নষ্ট না করি। আমি আপনাদের সামনে সূরা কাহাফের শেষ অংশ তেলাওয়াত করছি। বর্তমান যে মাসটা চলতেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, ফজিলতপূর্ণ একটি মাস, দোয়া কবুলের মাস। সামনে আসতেছে ইবাদত বন্দেগীর সিজনের মাস। আমাদের সামনে একটা বরকতি মাস, কোরআন নাজিলের মাস, গুনাহ মাফের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। যখন মানুষ ব্যবসা করে, ব্যবসায়ীদেরও একটা সিজন আছে। প্রত্যেকটা ব্যবসায়ীদের একটা সিজন আছে। ঠিক তেমনিভাবে
ইমানদারেরও একটা আবাদত বন্দি করার একটা সিজন আছে। এই সিজনটার নাম হলো রমাদানুল মোবারক। এই মাস আমাদের সামনে আসতেছে, বোনাস আর বোনাস। এমন একটি মাসকে সামনে রেখে আমরা এখানে বসছি। আল্লাহ রাসূল আগের থেকেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওই রজব মাস থেকে রাসূল দোয়া করতেন। কেন? যে রমজান মাস আসার আগ পর্যন্ত আল্লাহ যেন হায়াত বাড়ায়া দেয়, রমজানের সামান তৈরি করার জন্য আল্লাহ সুযোগ করে দেয়, দোয়া করতেন। কেন? এই মাসটা হলো ইবাদত বন্দেগীর সিজন। আপনি যদি এক রাকাতে এখন নামাজ পড়লে এক রাকাতে একটাই সওয়াব পাইতেছেন এক রাকাতে, কিন্তু এটা যদি রমজান হয় তাহলে বেড়ে যায় কত? 70 রাকাত। সুবহানাল্লাহ। তো কি পরিমাণ বোনাস আল্লাহ দেয় রমজান মাসে। আমরা এই মাসটাকে সামনে রেখে এখানে বসছি, এই জন্য আমরা সময় নষ্ট না করি। পৃথিবীতে যত মানুষ আছে এবং আসছে, প্রত্যেকটা মানুষেরই শেষ একটা আশা আকাঙ্ক্ষা থাকে, যারা নিজেকে ইমানদার দাবি করে। এই আশা আকাঙ্ক্ষাটা হলো দুনিয়ায় কিছু পাইলাম আর না পাইলাম, কিন্তু পরকালে যেন সুখ শান্তি পাই। এই লক্ষ্যেই মানুষ মসজিদে যায়, মাদ্রাসাতে যায়, এই সমস্ত মাহফিলে বসে। আপনারা যারা এখানে বসছেন সকলেই পরকালের উপর বিশ্বাস করেন, এই জন্য এখানে বসছেন। পরকালে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আমাদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই বিশ্বাসটুকু আছে বিদায় আপনারা দুনিয়ার সব কিছু ছেড়ে এখানে বসছেন। এখানে কোনো 1000 কোটি টাকার মালিকরা বসে না, এখানে শিল্পপতিরা বসতে চায় না, ব্যস্ত। কিন্তু এখানে অনেক মানুষ যারা আসছেন হয়তো বা 1000 কোটি টাকার মালিক না, কিন্তু এটা বিশ্বাস করে যে আমাদের এই দুনিয়ার অপকর্মের জন্য আল্লাহর সামনে আমাদের জবাব দিতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে। এই বিশ্বাসটুকু আছে বিদায় আপনারা এখানে বসছেন। দুনিয়া এটা ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী না। আপনি যে কোনো ধর্মের হন, যে কোনো রঙের হন, কিন্তু একটা বিষয় মানতে আপনাকে বাধ্য, এটা হলো দুনিয়া থাকার জায়গা না। ঠিক না ঠিক? দুনিয়া থাকার জায়গা না, এটা সবাই একমত। হিন্দুও বিশ্বাস করে, খ্রিস্টানও বিশ্বাস করে, বৌদ্ধও বিশ্বাস করে, সব ধর্মের মানুষ একটা জায়গায় একমত হয়, যেগুলো মরতেইব, মরার থেকে বাঁচার কোনো সুযোগ নাই। তাহলে আমরা সবাই মরবো, এটা তো বিশ্বাস করছি, কথা হয় না? কুত্তাও মরে, বিলায়ও মরে, মানুষও মরে। এই দুনু মরা কি সমান? কুকুর বিড়ালও মরে, মানুষও মরে। তো যদি মরা দুনুটাই সমান হয়, তাহলে আমরা আল্লাহ এত সম্মান দিয়ে বানাইলো কেন? মরতে হবে, কোনো প্রাণী বেঁচে থাকবে না, প্রাণীরাও মরবে। তো আমাদের মরণটা যেন কুকুর বিড়ালের মতো না হয়। আমরা সৃষ্টির শ্রেষ্ঠ, আল্লাহ আমাদেরকে সমগ্র সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করছে। সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহ হুকুম দিয়ে বানাইছে, হয়ে গেছে। মানুষকে আল্লাহ হুকুম দিয়া বানায় নাই, আল্লাহর কুদরতি হাত লাগাইছে মানুষের শরীরে। দেখেন জানি কেন সুবহানাল্লাহ আসেনি? থাকলে কইবেন। মেস্তুরি দিয়া বানাইছে, ফেরেশতাদের মাধ্যমে আমাদের বডি গঠন করছে, শেষে আল্লাহ কুদরতি হাত লাগাইছে। কিন্তু আসমান 7টা বানাইছে, কোথাও হাত লাগায় নাই, জমিনে হাত লাগায় নাই, সৃষ্টি জগৎ কোথাও হাত লাগায় নাই, কিন্তু মানুষকে আল্লাহ বানাইতে হাত লাগাইছে। এবং সব কমপ্লিট করছে 6 দিনে। মানুষ মাত্র 3.5 হাত। এই 3.5 হাত মানুষকে বানাইতে তো আল্লাহ 1 সেকেন্ডে লাগার কথা না, কিন্তু এটারে বানাইছে 10 মাস 10 দিন লাগাইয়া, সময় লাগাইয়া বানাইছে। তাড়াহুড়া করে বানায় নাই, হুকুম দিয়া বানায় নাই। তাহলে আমাদের অবশ্যই সম্মান আছে, ইজ্জত আছে, ঠিক না?
অনেক সম্মান।